শীতকালে তো পাওয়া যায় নানান রকমের সবজি, আর সব রকমের সবজি মোটামুটি এনে নিয়েছিলাম এখানে। আর শীতকালের এইসব সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো খিচুড়ির জন্য এখানে বসিয়ে দিয়েছিলাম, এই যে আজকে রাতে হবে আতপ চাল দিয়ে খিচুড়ি। তো আতপ চাল দিয়ে খিচুড়ি এখানে বসিয়ে দিয়েছি, আর তার জন্য প্রেশারে এখানে এই যে ডাল সেদ্ধ করে রেখে নিয়েছি। সব ডাল, মুগ ডাল, মুসুর ডাল সব সেদ্ধ করা প্রেশারে এখানে করে নিয়েছিলাম। আর এখানে সব রকম সবজিকে একটু একটু করে সুন্দর করে সব ভেজে নিয়েছিলাম অল্প একটু। আর খিচুড়ির সাথে এখানে হবে বেগুন ভাজা, আর সঙ্গে করব ডিম ভাজা। তো এইসবের সব বসানো হয়েছে, এখনও দেরি আছে বলতে। তো চাল ফুটে গেছিলো, তো তার জন্য এখানে ডালটা প্রেশারে যা ছিল সব দিয়ে দেওয়া হলো। তো এটা একটুখানি হয়ে যাওয়ার পরে তারপরে সবজিটা সব দিয়ে দেবো। গরম জলের ভিতর হলুদ গুলে নিয়ে সব ঢেলে দেওয়া হয়েছিল। আর এইটা হয়ে গেলে এখন সবজিটাকেও দিয়ে দেবো। তো এইগুলো তো একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য সবটা অল্প অল্প করে দিয়ে দেওয়া হোক। তারপরে কিছুটা সময় রেখে দিলে তারপরে ফোড়নটা দেওয়া হবে। তো এইগুলো সব এখন দিয়ে দিই। ফোড়নের জন্য তেল বসানো হয়েছিল, আর সব রকম এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু নিয়ে নেওয়া হয়েছিল। তো সেগুলো এখন দিয়ে দেব। আর দেবো কিছুটা আদা। তো এইগুলো দিলে খুব সুন্দর একটা গন্ধও হয় যেমন, আর টেস্টও হয়। তো আদাটা ওই জন্যই দেওয়া। এগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে দেওয়া হবে। আর খিচুড়িটা এখানে ফুটে গেছে। তো এইটা একটু গাঢ় গাঢ় হবে, তারপরে নামানো হবে। তো ওখানে ফোড়নে রেখে কাজ হয়ে গেছে। এটাকে ঢেলে দিয়ে আরও কিছুটা সময় আর কি খিচুড়িটা হতে দেবো। হওয়ার পরে তারপরে দেখাবো যে কেমন হয়েছে। ফোড়নের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, আর দেওয়ার পর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে দেবো, দিলেই সব মিশে যাবে একসাথে। এটা হতে থাকুক। আজকের খিচুড়ি তো এটা রেডি হয়ে গেছে। যে এবার একটু সময় যাক, তারপরে এটা নামাবো। নামিয়ে তারপর সবাইকে খেতে দেওয়া হবে। ততক্ষণ আমি ডিমটাও ভেজে নিই। এই হচ্ছে খিচুড়ি রেডি। খিচুড়ির সাথে ডিম ভাজা, বেগুন ভাজা, এটাই হচ্ছে আজকের রাতের খাবার। তো কেমন লাগলো অবশ্যই সবাই জানিও, আর দেখতে কেমন হয়েছে সেটা একটু জানিও। খিচুড়ি তো খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর এখন সন্ধ্যাবেলায় এনেছিলাম ডালের পকোড়া। তো সেইগুলোই এখন বসে বসে কি আর করবো, তাই খাওয়া হচ্ছে।